লেবাননের দক্ষিণে ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের গোটা কিরিয়াত শমনা বসতিকে লক্ষ্য করে সোমবার তীব্র হামলা চালিয়েছে। আর এই হামলায় তারা কমপক্ষে 50টি গ্র্যাড রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংবাদ সংস্থা আল মায়াদিন 16 জুলাই মঙ্গলবার ভোর রাতে সাম্প্রতিক হামলার খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে সোমবার লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ঘোষণা করেছিল যে তাদের যোদ্ধারা 10,000 কাতিউসা এবং ফালাক রকেট দিয়ে কিরিয়াত শমনা বসতিকে টার্গেট করেছে। ফিলিস্তিনের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধের সমর্থনে এবং ইসরায়েলি দখলদার বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম বিন্ত জেবিলে লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর সংঘটিত জঘন্য গণহত্যার প্রতিক্রিয়ায় এই অপারেশনটি করা হয়। সোমবারের হিজবুল্লাহর এই হামলার বিষয়ে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে হিজবুল্লাহর সরাসরি আঘাতের পর কিরিয়াত শমনা শিল্পাঞ্চলে আগুন লেগে যায়। ইসরায়েলি মিডিয়া আরও প্রকাশ করেছে যে বেশ কয়েকটি রকেট পুরোপুরি সফলভাবে তাদের বসতির কয়েকটি বাড়িতে আঘাত করেছে এবং এর ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। 16 জুলাই ভোররাত 3:16 একটি এক্স পোস্টের মাধ্যমে একটি স্বাধীন সংবাদ নেটওয়ার্ক সাপ্রেসড নিউজ দক্ষিণ লেবানন থেকে উত্তরে অধিকৃত ফিলিস্তিনের কিরিয়াত শমনার দিকে 50টিরও বেশি রকেট নিক্ষেপ করার 4টি ভিডিও প্রকাশ করে। ভিডিওগুলোতে দেখা গেছে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি কিরিয়াত শমনার একটি কারখানায় গিয়ে পড়েছে। সম্মিলিতভাবে অন্তত 50টি রকেট দিয়ে কিরিয়াত শমনায় আঘাত হানে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর অব্যাহত অভিযান এবং উত্তর ফ্রন্টের আগুনের ধারাবাহিকতায় ইসরায়েলি মিডিয়া বলছে যে উত্তর এখনও দাবানলে পুড়ছে। এছাড়াও ইসলামিক রেজিস্ট্যান্সের হামলার আশঙ্কায় মঙ্গলবার বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। এদিকে গত সপ্তাহে কিরিয়াত শমনা বসতির মেয়র আভিচাই স্টার্ন বলেছিলেন যে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও কিরিয়াত শমনার বসতি স্থাপনকারীরা প্রত্যাবর্তন করবে না। ইসরায়েলি চ্যানেল 14-এর সাথে এক আলোচনায় স্টার্ন বলেছিলেন যে হিজবুল্লাহর পক্ষ থেকে একটি যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে ধ্বংসাত্মক ইঙ্গিত বহন করবে। স্টার্ন আরও বলেছিলেন যে উত্তর থেকে 7 অক্টোবরের হুমকি এখনো মুছে যায়নি। আমরা এখনো সেই বাস্তবতায় বাস করছি যেভাবে আমরা 6 অক্টোবরে ছিলাম, কিন্তু তারা আমাদের সরিয়ে দিয়েছে কারণ আমরা ঝুঁকি ও বিপদের মধ্যে ছিলাম। তিনি অভিযোগের সুরেই বলেন, 7 অক্টোবরের পর থেকেই এই ঝুঁকি এবং হুমকি নিরসনে কোনো উদ্যোগে নেওয়া হয়নি, কোনো পরিবর্তনই ঘটেনি। এ পর্যন্ত প্রায় 700টি রকেট কিরিয়াত শমনায় আঘাত হেনেছে এবং অন্তত 1000 ইসরায়েলি আবাসন ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় প্রতিটি কমপ্লেক্স পরিত্যক্ত হয়ে গেছে। স্টার্ন চ্যানেল 14-এর সাথে সেই আলোচনায় বেশ জোরালোভাবে বলেন, যদি একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং বসতি স্থাপনকারীদের কিরিয়াত শমনায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কেউই ফিরবে না, তারা বলির পাঁঠা হবে না বলেও স্টার্ন বেশ জোর দিয়েই সেই আলোচনায় নিশ্চিত করে জানিয়েছিলেন। ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ INSS এর গবেষণায় আগেই উঠে এসেছে যে হিজবুল্লাহর বিপুল বৈচিত্র্যময় অস্ত্রাগার ইসরায়েলের মারাত্মক ক্ষতি করতে পারে। INSS রিপোর্ট করেছিল যে 8 অক্টোবর থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুর দিকে 5000টিরও বেশি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্স। এর মধ্যে রয়েছে উচ্চ ট্র্যাজেক্টরি শেল যেমন রকেট আর্টিলারি শেল এবং সরাসরি ফায়ার প্রজেক্টাইল যেমন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM, যা প্রতিরোধ গোষ্ঠী অত্যন্ত নির্ভুলভাবে গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুগুলোকে আঘাত করার জন্য ব্যবহার করেছে।